আল্লাহ তাআলা আপনাকে যে বড় নেয়ামত যেটা দিয়েছেন সেটা হচ্ছে ঈমান। ঈমান যদি না থাকে তাকওয়ার কিছু পাবেন না। এজন্য সম্মানিত মুসল্লিয়ান কিরাম, প্রথম জীবনের প্রথম যে কাজটি সবাই আদায় করবেন, আল্লাহ শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ আপনাকে ঈমানের নেয়ামত দিয়েছেন। ঈমানের নেয়ামতের চেয়ে বড় নেয়ামত আর কিছু নেই। ইমাম ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ ঈমানদার হয়নি তাকে নেয়ামত দিয়েছে এটা বলা যাবে না, বরং তাকে দিয়েছে কিরকম, দুনিয়ার বুকে মানুষ যেভাবে কুকুরকে হাড্ডি দিয়ে পিছনে পিছনে রাখে, সেরকম আল্লাহ তাআলা দুনিয়ার বুকে তাকে কোনো রকমে তাকে বাঁচিয়ে রেখেছে বলতে পারবেন। কারণ দুনিয়ার আল্লাহর কাছে মূল্য থাকলে তিনি কাফেরকে এক ফোঁটা পানিও দিতেন না। মাছির দানার মতো মূল্য দুনিয়ার নেই, এই জন্য আল্লাহ তাআলা কাফেরকে বেশি বেশি করে দিচ্ছেন। কিন্তু ঈমানদার যেহেতু আখিরাতে পাবে, ঈমানদার এই জন্য তাকে নেয়ামতের কথা বলা হয়েছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথটি আল্লাহ আমাদেরকে দিন যে পথে আপনি নেয়ামত দিয়েছেন, সেই পথটা হচ্ছে ঈমান। সেই নেয়ামতের পথ হচ্ছে ঈমান। আনআমতা আলাইহিম কারা নেয়ামত দিয়েছেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। নবিয়্যিন যারা নবীরা এরা নেয়ামত প্রাপ্ত, সিদ্দিকরা নেয়ামত প্রাপ্ত, শহীদরা নেয়ামত প্রাপ্ত, আর নেককার বান্দারা যারা মুমিন এবং যারা মুহসিন তারাও নেয়ামত প্রাপ্ত। তারা সবাই জান্নাতের অধিবাসী হবে। তাদের জন্য কারো কোনো চিন্তা করা লাগবে না। আপনি যে মুমিন এবং মুহসিন হইতে পারেন, নাম লিখে ফেললেই হবে না, নাম রাখলে হবে না। কাজের দিক থেকে আপনি মুমিন আর মুহসিন হতে পারলে জান্নাতে যাওয়া আপনার জন্য কোনো বিষয়ই না। আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, ওয়াদা করেছেন, রাসূল বলে দিয়েছেন। কিন্তু গুনাহ করেছেন, জান্নাতে যাওয়া আটকে যাবে। এই জন্য অবশ্যই প্রথম যেটা শুকরিয়া আদায় করবেন ঈমানের। ঈমান থাকলে জান্নাতে একসময় যাবেন, গুনাহ করলেও যাবেন। ঈমানটা এই জন্য বড় নেয়ামত। এটা যদি না হয় তাহলে আপনি আসলে নেয়ামত পান নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, উলাইকাল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। সুতরাং নেয়ামতুল ঈমান বড় জিনিস। আপনার ঈমানটা শুদ্ধ হয়েছে কিনা সবসময় দেখবেন। ঈমান শুদ্ধ আছে, আপনি বিশুদ্ধ আকীদার অধিকারী, সালাফি মানহাজের অধিকারী। আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবেন সবসময় যে আল্লাহ তাআলা আমাকে এই মানহাজের হেদায়েত দিয়েছে। সবাইকে আল্লাহ সেটা দেয় না, এই জন্য এই নেয়ামতের শুকরিয়া বেশি বেশি করে আদায় করবেন।